সাবান কিন্তু ব্যবহার করা কিন্তু বন্ধ করে দিই স্যার। ওদের ঘাটে গন্ধ করবে না স্যার, স্যার বন্ধ করবে তো। সে বাবু গা গন্ধ করে আমাদের পেটের কারণে। কি বলো স্যার, খালি পুরো পেটের কারণে। যাদের পেট অসুস্থ থাকে তাদের কিন্তু গা বেশি গন্ধ করে। সাবান দিয়ে সেই গন্ধটা কিন্তু যায় না, গন্ধ কিন্তু করে। অনেক অনেকজন দেখবেন মুখ বন্ধ করে না, অনেক না, ওর পেটের কারণে করে। বুঝা গেল না? তো আমাদের সাবানের মধ্যে সোডিয়াম লরেন্স সালফেট আছে, ক্ষার আছে এবং আর প্রচুর কিন্তু কেমিক্যাল আছে। ওই কেমিক্যাল কিন্তু আমাদের কিন্তু একজিমা এবং চর্ম রোগ, সোরাইসিস, অনেকগুলো কি হয় ঠোঁট ভিজে সাদা হতে থাকে না, কপাল ভিজে সাদা হতে থাকে না, ছোট ছোট জায়গা নিয়ে তারপরে বড় বড় আকারে কিন্তু একদম চাকা 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 দাগ দিয়ে দিবে, সাদা দাগ হয় না, হয় না? এই সাবান কিন্তু অনেক বড় কারণ, সাবান কিন্তু অনেক বড় কিন্তু কারণ, এবং পেটের কারণে সোরাইসিস হয়। তো এই যে সাবানটা কি হয়, অনেকজনে দেখবে যে ছোট বয়সে চশমা হয়ে গেছে বা চোখ জ্বালা করে বা চোখ থেকে জল পড়ে। কি হবে, আমরা যখন সাবান দিয়ে যখন স্নান করি তো দেখবে ফেনা যদি চোখে যায় তখন কিন্তু আমাদের চোখ জ্বালা করে না, করে না? তারপরে কি হবে জানো, আমাদের চোখের যে সমস্যা সেটা কিন্তু এই সাবানের কারণে কিন্তু সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মেয়েদেরকে বোঝানোর একটা কারণ কি জানো, আজ থেকে 10 বছর পর তোমরা মা ক্লাসে কি আছে, এই তোমরা কিন্তু বাবা হবো ভাই। তো মানে মেয়েদেরকে বিশেষ করে এই জন্য বললাম, ছোট বাচ্চারা কার কাছে থাকে, মার কাছে থাকে। মা ওই জমসেন কি সব বেবি খাবার বিদে খাবার খান করে না, তো দেখবা ওই প্যাকেটের ভিতরে সোডিয়াম লরেন্স সালফেট থাকে। আর ওই বাচ্চাদের চোখে যখন যখন ফেনাটা যাবে তখন কিন্তু চোখটা কিন্তু খারাপ, বুঝা যাচ্ছে না, যাচ্ছে না? এবার ওই সাবানের কেমিক্যালটা ধরবা কি করে, আমাদের এই স্কিনকে খারাপ করছে কিভাবে ভালো করে। যখন আমরা সাবান দিয়ে স্নান করে নিলাম, আহা একদম পরিষ্কার স্নান করে না, স্নানটা করে নিলাম, তারপরে শরীরটা কিন্তু আমাদের জলটাও তারপরে আমরা মুছে নিলাম, মুছে নেওয়ার পরে 5-10 মিনিট পর যখন আমরা এইভাবে টানবো তো সাদা সাদা বেরিয়ে যায় না, সাদা হয় না, হয় না, হয় না? কি বললাম, আবার লাগানোর পরে আরামসে গামছা দিয়ে মুছে নিলাম, তারপরে টানবো তো সাদা হয়। সাদা হওয়ার মানেই হচ্ছে কি কেমিক্যাল আছে, কি আছে, কেমিক্যাল আছে। আজকে চর্মরোগ বেশি হচ্ছে না, এই চুলকাচ্ছে, এদিকে চুলকাচ্ছে, এদিকে চুলকাচ্ছে, চুলকাচ্ছে না, চুলকাচ্ছে না, আবার তাহলে কেমিক্যাল কিভাবে ধরবা, স্নান করার পর যখন টানবা তো দিবা কেমিক্যাল, মানে সাদা হচ্ছে, মানে ঠিক। এই কেমিক্যাল থেকে বাবু আমাদের কিন্তু বাঁচতে হবে, কি করতে হবে, বাঁচতে হবে। স্যার তাহলে আপনি কি শুরু করেন, আমি তো সাবানই ব্যবহার করি না, 2 বছর হয়ে গেল, কি করি জানো, কে কে পার্লারে গেছো বলো, তখন আমরা পার্লারে কে কে গেছো, মেকআপ করতে, বিয়ে বাড়ি গেছো, তো একটু সেজে নিই, তো ক্রিম লাগাবে, ক্রিম তো সবাই লাগায়। তো সবচেয়ে বড় বেস্ট আমাদের ওষুধ আছে, সেটা হচ্ছে দুধ। দেখবা যে ফেস ওয়াশ যখন যাবা পার্লারে তো বলছে মিল্ক ক্লিনজিং আগে আগে না, তো মিল্ক যখন কথাটা বলছি তো বাড়িতে ব্যবহার করবো ভাই, ঠিক। ডেমোটা হয়তো দেখা যায় তোমাদের আরো বিশ্বাস হয়ে যেত, ধর মামুনি সাবান টাবান লাগিয়েছে, ক্রিম ঠুসে নিয়েছে, ফেস ওয়াশ করে নিয়েছে, তবুও এই মামুনির চেহারা থেকে আমি কিছু তাও নোংরা বের করতে, কি করবো, আমি এখানে দুধ লাগিয়ে নিলাম, ঠিক, আমি কটন নিলাম, ফুলও নিলাম, নিয়ে যখন এভাবে টানবো তো দেখলাম ওই ফুলও তো নোংরা আছে। এর থেকে বেস্ট কোন ফেস ওয়াশ বা কোন ক্রিম বা ক্লিনজিং কোথাও কিন্তু নয়, কোথাও নাই কিন্তু এই পৃথিবীর। তো দুধ যখনই তোমরা লাগিয়ে, দুধ আমরা কি পাল্টে সুদা কি স্নান করবো নাকি? আমরা শিবরাত্রিতে ভগবান শিবকে শিবলিঙ্গে কি করে দুধ আমরা ঢালি, আর ভাই সেটা না ঢেলে নিজের উপর ঢালবা, পরিষ্কার আমরা বেশি থাকবো। আমি কি করি, সপ্তাহে একদিন বা দুদিন তেলের আকারে দুধ দিলাম, দিয়ে লাগে পুরো শরীরে লাগিয়ে দিলাম,
3-4 মিনিট পর আমি যখন এইভাবে ডলা দিয়ে তখন ধীরে 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 কি হয়, নোংরা ছুটতে থাকে। কি দরকার আছে আমি সাবান লাগাবো, কেমিক্যাল নিব, পরবর্তী চর্মরোগ নিব? দরকার আছে কি? তোমার কোন দরকার আছে করবে? কিন্তু 3-4 মিনিট দুধের একটু যে গন্ধ সেটা একটু থাকবে, তারপরে সেটা রেখে তারপরে চলে যাবে। আর কি করবে? এটার সাথে সাথে আবার আবার চাইলে কি দুধের মধ্যে বেসন দিবা, বেসন দুধের মধ্যে বেসন দিবা, হাফ তোমরা হাফ কাপ দুধ দিয়েছো, ওর মধ্যে বেসন দিয়ে দিলা, বেসন দিয়ে ভালো করে তারপরে কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়ে 3-4 মিনিট পর বা 1 মিনিট পর একদম সাবানের কিন্তু বাহ সুন্দর আমার কি করবে, শরীরটা খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। তাহলে সাবান আমাদের ব্যবহার করার কি কোনো প্রয়োজন আছে? চর্ম রোগ ছড়াচ্ছে এবং এর সাথে সাথে অ্যালার্জি পর্যন্ত হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে সাবানের বদলে আমরা কি ব্যবহার করব? ক্লিয়ার হচ্ছে? হয়েছে? ঠিক। আর যাদের ব্রণ হয়ে গেছে, যারা ফেস ওয়াশ ব্যবহার করছো, তাদের কিন্তু কি করতে হবে, সকালবেলা এই যে লালা বাসি মুখে রাত্রে ব্রাশ করেছো, সকালবেলা লালা নিয়ে এই ব্রণের উপর লাগিয়ে নিবা। 3-4 দিন পরে 3-4 দিন পরে এই লালা মানে এই তোমার পিম্পলটা চলে যাবে। পিম্পলকে এভাবে চাপার কোনো দরকার নেই, ওর থেকে পুঁজ বের করার কোনো দরকার নেই, কারণ পরবর্তী এটা গর্ত গর্ত হয়ে যাবে। বুঝা যাচ্ছে কথাটা মামুনিরা? তাহলে গর্ত গর্ত হয়ে যাবে, তখন কিন্তু দেখতে চেহারা বড় খারাপ লাগবে। বুঝা গেছে? তারপরে বাড়িতে অ্যালোভেরা আছে, তাহলে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলা দুপুরবেলা বাড়িতে থাকলে, তারপরে ওই বরফ নিবা, সুতির কাপড় পেঁচাবা, তারপরে নিয়ে নাও। এর থেকে ভালো জিনিস কি হতে পারে? বুঝা গেছে? আজকে বাড়িতে গিয়ে কালকে তোমরা ট্রাই করবা, দুধ নিবা, লাগাবা আর তুলো নিয়ে টানবা। হ্যাঁ, তোমাদের সামনে নোংরা বেরিয়ে যাবে। হ্যাঁ মামনি? হ্যাঁ, সুতির কাপড় ব্যবহার করো, সুতির কাপড় ব্যবহার করো, সাদা ব্যবহার করবা, তাহলে বুঝতে পারবা। সুতির কাপড় যদি সাদা হয় তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? বোঝা গেল? নলেজ ফর গুড হেলথ। চলো ছেলেরা যাও।